Good evening, hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we will learn preposition during. আজকে আমরা preposition during বা চলাকালে সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে during, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে during। এর বাংলা অর্থগুলো হচ্ছে চলাকালে, সময়, ধরিয়া বা বেপিয়া, সময় জুড়ে, কোনো সময়, সমগ্র সময় জুড়ে, একার অথবা কালে, এছাড়াও আরও অন্যান্য অর্থে আসতে পারে। আর প্রেপোজিশন ডিউরিং বা পদান্বয়ী অব্যয়টির ইংরেজি এক্সপ্রেশনটি হচ্ছে থ্রু আউট দ্য কোর্স অর ডিউরেশন, অর্থাৎ কোনো কাজ যতক্ষণ চলবে সেই সময়টাকে বলা হয় থ্রু আউট বা জুড়ে বা বেপিয়া বা ধরে বা ধরিয়া এরকম। আর কোর্স মানে হচ্ছে কাজ বা গতি। অর ডিউরেশন, ডিউরেশন মানে সময়কাল, কাজটা শুরু থেকে যেভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত সময়টাকে বলা হয় ডিউরেশন, মানে কাজটা যখন ঘটছে সেটাকে বলা হয় ডিউরেশন। অথবা এ পিরিয়ড অফ টাইম, সময়ের একটা অংশ অর্থাৎ কতক্ষণ এরকম বোঝাবে। বা সময়কাল ধরে বা কোনো কাজ ধরে বা বেপিয়া মানে যতটুকু কাজ করবেন ওই কাজ ঘটমান সময়টাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। তাহলে বাংলা এবং ইংরেজি এক্সপ্রেশনটা আমরা দেখে নিয়েছি। এখন এই ডিউরিং প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়টি বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে কিভাবে আসছে তা বাংলা অর্থ সহ দেখছি। প্রথম সেন্টেন্সটি দেখুন, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ক ডিউরিং দ্য উইন্টার। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ক, অতিরিক্ত কাজ আছে, ডিউরিং দ্য উইন্টার, শীতকালে। তাহলে এখানে উইন্টার মানে শীতকাল আর ডিউরিং অর্থ হচ্ছে একার, এই একার দ্বারা চলমান একটা কাজকে বুঝিয়েছে। ডিউরিং উইন্টার, শীতকালে মানে শীতকালের পুরো সময়টা। তাহলে শীতকালে অথবা শীতকাল চলাকালে অথবা শীতকালের সময়, তাহলে এটা একার দিয়েও প্রকাশ করতে পারেন। এর সময়, সময় শব্দটা এখানে ডিউরিং বুঝাবে, সাথে এর এক্সট্রা হিসেবে নিয়ে আসবেন এমনিতেই। অথবা চলাকালে, তাহলে শীতকাল চলাকালে অথবা শীতকালে অথবা শীতকালের সময়, এখানে ডিউরিং এই তিনটি অর্থেই নিতে পারেন। তাহলে ডিউরিং মানে হচ্ছে কোনো কাজের ঘটমান সময়টা, তখন এটা একার দিয়ে প্রকাশ করতে পারেন, এর সময় দিয়ে প্রকাশ করতে পারেন, চলাকালে দিয়েও প্রকাশ করতে পারেন, অথবা এখানে যে কোনো একটা বাংলা অর্থ দিয়ে আপনি উঠাতে পারেন যদি তার সাথে মিলে যায় বা সেন্টেন্সের সাথে মিলে। তাহলে ডিউরিং অর্থ এখানে একার, এর সময় অথবা চলাকালে এভাবে আমরা পেয়েছি। তারপরের সেন্টেন্সটি দেখুন, প্লিজ রিমেইন সিটেড ডিউরিং দ্য পারফরমেন্স। প্লিজ রিমেইন সিটেড মানে আসনে বসে থাকুন, ডিউরিং চলাকালে দ্য পারফরমেন্স অভিনয়, অভিনয় চলাকালে আসনে বসে থাকুন মানে ওই কাজটা যখন ঘটছে সেই সময়ে বসে থাকতে বলা হয়েছে ডিউরিং চলাকালে। তাহলে এখানে কাজটা চলাকালে মানে যেই নাউনটা থাকবে এই ডিউরিংয়ের পর সেই কাজটা চলমান থাকবে এবং সেই কাজের মধ্যে এই ডিউরিং বা অন্য একটি কাজ স্থির থাকবে। তাহলে একটা কাজের মাঝখানে আরেকটা কাজ স্থির থাকবে, সেটাই হচ্ছে ডিউরিং। আর এই ডিউরিংটা একার দিয়েও প্রকাশ করতে পারেন, চলাকালে দিয়েও প্রকাশ করতে পারেন। তাহলে এখানে দেখি কি অর্থে এসছে, প্লিজ রিমেইন সিটেড, দয়া করে বসে থাকুন, ডিউরিং দ্য পারফরমেন্স অভিনয় চলাকালে বা অভিনয়ের সময় অথবা অভিনয়কালে। তাহলে তিন অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। প্লিজ রিমেইন সিটেড ডিউরিং দ্য পারফরমেন্স, অভিনয় চলাকালে আসনে বসে থাকুন। তাহলে এখানে ডিউরিং একার, চলাকালে অথবা এর সময় অথবা কালে এ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ডিউরিং দ্য নাইট। হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, ডিউরিং দ্য নাইট রাত্রে অথবা রাত্রিকালে অথবা রাতের সময় অথবা রাতে, এই চারভাবে এটা প্রকাশ করতে পারেন। তাহলে এখানে ডিউরিং একার, সময়, রাত্রে অথবা রাত্রিকালে এভাবে অর্থ দিয়েছে। আর ডিউরিং এর পর সবসময় একটি নাউন হবে, ভার্ব হবে না। তারপরের সেন্টেন্সটি দেখুন, I saw her once during my stay at Dhaka.
আই সো হার ওয়ান্স, আমি তাকে একবার দেখলাম। ডিউরিং চলাকালে, মাই স্টে আমার অবস্থান, অ্যাট ঢাকা ঢাকায় অবস্থানকালে আমি তাকে একবার দেখতে পেলাম। এখানে স্টে নাউন অর্থ দিয়েছে। ডিউরিং মাই স্টে আমার থাকাকালে, তাহলে এখানে কালে বা একার অর্থে ব্যবহৃত হয়েছে। ডিউরিং কালে বা একার। আবারও বলছি, আই সো হার আমি তাকে দেখলাম, ওয়ান্স একবার, ডিউরিং মাই স্টে এট ঢাকা ঢাকায় থাকাকালে, অথবা থাকা দিয়ে কালে শব্দটি বসিয়ে দেবেন এই ডিউরিং এর অর্থ। ডিউরিং কালে, মাই স্টে আমার থাকার, অ্যাট ঢাকা ঢাকায়, তাহলে ঢাকায় থাকাকালে আমি তাকে একবার দেখলাম। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডিউরিং আওয়ার ভ্যাকেশন উই ভিজিটেড লালবাগ ফোর্ট। ডিউরিং আওয়ার ভ্যাকেশন আমাদের বন্ধ চলাকালে বা ছুটিকালে, উই ভিজিটেড আমরা ভ্রমণ করলাম লালবাগ ফোর্ট লালবাগ কেল্লা। তাহলে ডিউরিং চলাকালে অথবা বন্ধকালে অথবা আমাদের ছুটিকালে বা ছুটিতে, এই 3-4 ভাবে এই ডিউরিংয়ের অর্থটা নিয়ে আসতে পারেন, কালে, একার, তে ইত্যাদি দিয়ে। তাহলে ডিউরিং আওয়ার ভ্যাকেশন আমাদের ছুটিতে, এখানে ব্যবহার করেছি সেন্টেন্সের পরে। আবার এই ডিউরিং সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করা যায়। শুরুতে ব্যবহার করলে পরে নাউনের পর একটি কমা দিবেন, আর পরে ব্যবহার করলে কমা দেয়া লাগে না। তাহলে ডিউরিং আওয়ার ভ্যাকেশন আমাদের ছুটিতে, ওই ভিজিটেড লালবাগ ফোর্ট আমরা লালবাগ কেল্লা ভ্রমণ করলাম বা দেখতে গেলাম। তাহলে এখানে ডিউরিং চলাকালে, একার অথবা সময়ে অর্থ বুঝিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দেয়ার ওয়ার নো ক্লাসেস কোনো ক্লাস ছিল না। ডিউরিং দ্য হোল অফ মার্চ পুরো মার্চ মাসে কোনো ক্লাস ছিল না। দেয়ার ওয়ার নো ক্লাসেস কোনো ক্লাস ছিল না। তারপর ডিউরিং এসছে। ডিউরিং চলাকালে, দ্য হোল মান্থ অফ মার্চ সম্পূর্ণ মার্চ মাসে বা পুরো মার্চ মাসে। তাহলে পুরো মার্চ মাসে বলতে পারেন, অথবা মার্চ মাস চলাকালেও বলতে পারেন, অথবা মার্চ মাসের সময়ও বলতে পারেন। তাহলে এখানে ডিউরিং 3-4 রকমের অর্থ দিয়ে থাকে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডিউরিং দ্য সামার উই ডু নট হ্যাভ টু স্টাডি। ডিউরিং দ্য সামার গ্রীষ্ম চলাকালে, উই ডু নট হ্যাভ টু স্টাডি আমাদেরকে পড়তে হবে না। তাহলে গ্রীষ্ম চলাকালে, গ্রীষ্মতে বন্ধ থাকবে বা এরকম কিছু, ডিউরিং দ্য সামার গ্রীষ্ম চলাকালে। তাহলে এখানে ডিউরিং চলাকালে অথবা গ্রীষ্মে, একার দিয়েও বলতে পারেন, গ্রীষ্মে আমাদের কোনো ক্লাস হবে না বা গ্রীষ্মে আমাদেরকে কোনো পড়তে হবে না, অথবা গ্রীষ্মকাল চলাকালে আমাদের কোনো পড়তে হবে না। তাহলে এখানে একার চলাকালে অথবা গ্রীষ্মকালের সময় আমাদেরকে পড়তে হবে না, অথবা এর সময় দিয়েও প্রকাশ করতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডিউরিং ক্লাসেস উই র্যান অ্যাওয়ে দ্বন্দ্ব চলাকালে অথবা মারামারি চলাকালে আমরা দৌড়ে পালালাম, মানে দৌড়ে চলে গেলাম। তাহলে ডিউরিং ক্লাসেস দাঙ্গা চলাকালে অথবা মারামারি চলাকালে, তাহলে এখানে ডিউরিং চলাকালে অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এভাবে আমরা বুঝে গিয়েছি ডিউরিং মানে চলাকালে, একটা চলাকালে আরেকটা স্থির থাকবে, তাহলে একটা চলবে আরেকটা স্থির থাকবে। ডিউরিং ক্লাসেস মারামারি চলাকালে, তার মানে মারামারি চলছে, উই র্যান এ আমরা দৌড়ে পালালাম। একটা চলাকালে আরেকটা চলতেও পারে, আবার স্থিরও থাকতে পারে। তাহলে যেটা একটা সময় ধরে চলবে সেইটাকে আপনি ডিউরিং দিয়ে প্রকাশ করবেন। তাহলে ডিউরিং যেই কাজটা একটু সময় ধরে চলবে সেই কাজটা বোঝাতে ডিউরিং শব্দটি ব্যবহার করবেন। এভাবে আমরা ডিউরিং সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Bye bye.